online class for class 8. I am Abul Kalam Azad, Assistant Teacher English, Chowmohana Adorsho Secondary School. Today is Saturday, 26th September 2020. Class 8, Subject English Grammar, Lesson Suffixes and Prefixes. Dear students, ইতিপূর্বে আমরা আমাদের ক্লাসগুলিতে সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে তোমাদেরকে যথেষ্ট ধারণা দিয়েছি, কিন্তু এর প্রয়োগ সম্পর্কে তোমরা তেমন একটা ধারণা পাওনি। আজকে আমি তোমাদেরকে সাফিক্স এবং প্রিফিক্সের ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে তোমাদেরকে শিক্ষাদান করব। আমরা স্ক্রিনে একটি প্যাসেজ দেখতে পাচ্ছি। এই প্যাসেজটির মধ্যে কতগুলি গ্যাপ রয়েছে এবং এই গ্যাপের পাশেই ব্র্যাকেটে আটকানো কতগুলি ওয়ার্ড রয়েছে। আমরা জানি সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার করে নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করা হয়। আমাদের ব্র্যাকেটে আটকানো শব্দগুলি ব্যবহার করে এর সাথে সাফিক্স অথবা প্রিফিক্স যোগ করে অথবা সাফিক্স প্রিফিক্স উভয়টি যোগ করে নতুন শব্দ তৈরি করব, যে শব্দ ওই শূন্যস্থানে বসলে প্যাসেজের অর্থ সমন্বয়ে থাকবে এবং গ্রামারের অন্যান্য নিয়ম যেমন টেন্স, নাম্বার, পার্সন, জেন্ডার এগুলি সঠিক থাকবে। সেই ধরনের উপযুক্ত ওয়ার্ড আমরা তৈরি করব। তো এজন্য আমাদেরকে এই প্যাসেজটির অর্থ বুঝে নিতে হবে। এই প্যাসেজটি আমরা প্রথমে পড়ে নেব, এর অর্থ বোঝার চেষ্টা করব এবং সেই অর্থ থেকে শূন্যস্থানে জন্য উপযুক্ত ওয়ার্ড কি হতে পারে তা অনুমান করে নেব। চলো আমরা প্যাসেজটি পড়ে নিই। কাজী নজরুল ইসলাম ইজ ভেরি, ব্র্যাকেটে আছে নো, টু আস। কাজী নজরুল ইসলাম আমাদের কাছে খুবই সুপরিচিত। এখানে ব্র্যাকেটে শব্দ আছে নো, অর্থ চেনা, জানা বা পরিচিত হওয়া। আমরা এই শব্দটিকে একটি নাউনে পরিণত করব সাফিক্স অথবা প্রিফিক্স যোগ করে। অবশ্য এই শব্দটির ক্ষেত্রে আমাদের সাফিক্স প্রিফিক্স উভয়টি যোগ করতে হবে। আমরা নো অর্থ পরিচিত হওয়া এই শব্দটিকে পরিবর্তন করব সুপরিচিত শব্দে। তো আমরা জানি সুপরিচিত শব্দের ইংরেজি হচ্ছে ওয়েল নোন, সুপরিচিত। তো আমরা নো শব্দের সাথে একটি সাফিক্স এন ব্যবহার করলাম এবং একটি প্রিফিক্স ওয়েল ব্যবহার করলাম, ওয়েল নোন। কাজী নজরুল ইসলাম ইজ ভেরি ওয়েল নোন টু আস। কাজী নজরুল ইসলাম আমাদের কাছে খুবই সুপরিচিত। হি ইজ এ গ্রেট রাইটার, তিনি একজন মহান লেখক। বিসাইডস এ রাইট, রাইট অর্থ লেখা। অবশ্য আমাদের এই ওয়ার্ডটি পরিবর্তন করে একটি নাউন করতে হবে, কারণ এটি ইনডেফিনিট আর্টিকেল এ এর পরে বসেছে। ইনডেফিনিট আর্টিকেল এ অথবা এন এর পরে আমরা জানি সর্বদাই কাউন্টেবল নাউন ব্যবহার করা হয়। বিসাইডস এ রাইট শব্দের সাথে ই আর যোগ করে
রাইটার। বিসাইডস এ রাইটার, একজন লেখক হওয়ার পাশাপাশি। হি ইজ অলসো এ সিং, অর্থ গান করা। এই শব্দটিকে আমরা পরিবর্তন করে সিঙ্গার শব্দ তৈরি করব। বিসাইডস এ রাইটার, হি ইজ অলসো এ সিঙ্গার অ্যান্ড ড্রামাটিস্ট। একজন লেখক হওয়ার পাশাপাশি তিনি একজন গায়ক এবং নাট্যকার। উই গট, আমরা পেয়েছিলাম। ইন্সপায়ার, অনুপ্রাণিত করা, এটা একটা ভার্ব। আমরা এটাকে পরিবর্তন করব। উই গট ইন্সপায়ারেশন, আমরা অনুপ্রেরণা পেয়েছিলাম। ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়। ফ্রম হিজ রাইটিংস, তার লেখা থেকে। উই গট ইন্সপায়ারেশন ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার ফ্রম হিজ রাইটিংস, আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ে তার লেখা থেকে অনুপ্রেরণা পেয়েছিলাম। হিজ, তার। কন্ট্রিবিউট, অর্থ অবদান রাখা, এই শব্দটিকে আমরা পরিবর্তন করব কন্ট্রিবিউশন। হিজ কন্ট্রিবিউশন, আমরা এখানে সাফিক্স ব্যবহার করেছি TION। হিজ কন্ট্রিবিউশন, তার অবদান। টু বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যে। হ্যাজ মেড হিম, তাকে করেছে। মর্টাল, অর্থ মরণশীল। আসলে আমাদের এখানে যে শব্দটি ব্যবহৃত হবে তার অর্থ হবে অমর। তো আমরা মর্টাল এর বিপরীত শব্দ তৈরি করব এর পূর্বে প্রিফিক্স IM ব্যবহার করি। His contribution to Bengali literature has made him immortal. বাংলা সাহিত্যে তার অবদান তাকে অমর করেছে। He started his early age, তিনি তার প্রাথমিক জীবন শুরু করেছিলেন। উইথ গ্রেট, হার্ড অর্থ কঠিন। আমরা এই শব্দটিকে একটি সাফিক্স SHIP, শিপ ব্যবহার করে হার্ডশিপ, কঠোরতা। হি স্টার্টেড হিজ আর্লি এজ উইথ গ্রেট হার্ডশিপ, তিনি তার প্রাথমিক জীবন শুরু করেছিলেন অনেক কঠোরতার মধ্য দিয়ে। ওয়ান্স হি হ্যাড টু ওয়ার্ক ইন এ ব্রেড মেকার শপ, মেক তৈরি করা, মেকার তৈরিকারক। ওয়ান্স হি হ্যাড টু ওয়ার্ক ইন এ ব্রেড মেকার শপ ফর হিজ লিভলিহুড। লিভ অর্থ বেঁচে থাকা, লিভলিহুড জীবিকা। আমরা এখানে প্রথম শব্দটিতে মেইকের সাথে আর সাফিক্স ব্যবহার করেছি, মেকার। মেক শব্দটি একটি ভার্ব, এর সাথে আর সাফিক্স যোগ করার কারণে এটি নাউনে পরিণত হলো। ওয়ান্স হি হ্যাড টু ওয়ার্ক ইন এ ব্রেড মেকার শপ। অবশ্য এখানে মেকার শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ শপ, দোকান, এটা একটা নাউন। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। মেকার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলি নাউন, অ্যাডজেক্টিভ উভয় হিসেবে ব্যবহার করা যায়, সেই ধরনের একটি ওয়ার্ড মেকার। ওয়ান্স হি হ্যাড টু ওয়ার্ক ইন এ ব্রেড মেকার শপ, একদা তাকে কাজ করতে হতো রুটি তৈরির দোকানে। ফর হিজ লিভলিহুড, তার জীবিকার জন্য। নাও হি ইজ আওয়ার, এখন তিনি আমাদের। ন্যাশন অর্থ জাতি। এই ন্যাশন শব্দটি পরিবর্তন করে আমরা এর সাথে সাফিক্স AL যোগ করে ন্যাশনাল, জাতীয়। ন্যাশন জাতি, ন্যাশনাল জাতীয়। নাও হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, এখন তিনি আমাদের জাতীয় কবি। হি ব্রেথড হিজ লাস্ট ইন 1976, তিনি 1976 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিক্ষার্থীরা, আমরা এবার আরও একটি প্যাসেজ অনুশীলন করব। তো আমরা পূর্বের ন্যায় এই প্যাসেজটিরও অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করব এবং শূন্যস্থানে আমাদের
ব্র্যাকেটে প্রদত্ত শব্দের সাথে সাফিক্স প্রিফিক্স যুক্ত করে উপযুক্ত নতুন শব্দ তৈরি করে স্থাপন করব। আওয়ার ফ্রিডম ফাইট। ফাইট শব্দটি যুদ্ধ করা, এটা একটা ভার্ব। আমরা এটাকে একটা নাউনে পরিণত করব ফাইটের সাথে ইআর সাফিক্স ব্যবহার করে। যেহেতু মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল একাধিক, অনেক, এজন্য এটাকে প্লুরাল করার জন্য আমরা আরও একটি সাফিক্স এস ব্যবহার করলাম। আমি পূর্বেই বলেছি আমাদেরকে নাম্বার, পার্সন, জেন্ডার, টেন্স ইত্যাদি গ্রামাটিক্যাল নিয়মের দিকে সূক্ষ্মভাবে খেয়াল রাখতে হবে। নতুন শব্দ তৈরি করলে তার সাথে গ্রামারের নিয়মগুলি আমাদেরকে সামঞ্জস্যপূর্ণ করে দিতে হবে। আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধারা ফট যুদ্ধ করেছিলেন। ব্রেভ অর্থ সাহস। তো এই ব্রেভ শব্দটিকে আমরা একটি অ্যাডভার্বে পরিণত করব। ব্রেভ সাহস অ্যাডজেক্টিভ আছে, এই শব্দটিকে ly যুক্ত করে আমরা অ্যাডভার্বে পরিণত করব, কারণ এই ব্রেভলি শব্দটি ফট ভার্বকে মডিফাই করবে। ভার্বকে মডিফাই করার জন্য আমাদের অ্যাডভার্বের প্রয়োজন হয়, আর নাউন বা প্রোনাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ প্রয়োজন হয়। এই জন্য আমরা যেহেতু এখানে ভার্বকে মডিফাই করব, সেজন্য ব্রেভ অ্যাডজেক্টিভকে ly সাফিক্স যুক্ত করে ব্রেভলি সাহসিকতার সাথে এই শব্দ তৈরি করে শূন্যস্থান পূরণ করলাম। এখন আমরা সেন্টেন্সটির আবার অর্থ করে নেই। আওয়ার ফ্রিডম ফাইটার্স ফট ব্রেভলি, আমাদের মুক্তিযোদ্ধারা সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন। দেয়ার ডেডিকেট অর্থ আত্মত্যাগ করা। আমরা এখানে এই ডেডিকেট ভার্বটিকে নাউনে পরিণত করেছি ATION সাফিক্স ব্যবহার করে। ডেডিকেট শব্দের শেষে খেয়াল করো একটি ই আছে। যখন আমরা এই সাফিক্স ব্যবহার করেছি, সাফিক্সটি সংযুক্ত করেছি, তখন এর শেষের ই বাদ হয়ে গেছে এর সাথে ATION সাফিক্সটি যুক্ত হওয়ার সময়। দেয়ার ডেডিকেশন, তাদের আত্মত্যাগ, ইজ অ্যান অ্যাক্ট অফ ইন্সপায়ার অনুপ্রাণিত করা। আমরা এই অনুপ্রাণিত করা ভার্বটিকে নাউনে পরিণত করব, এর সাথে একটি সাফিক্স যুক্ত করে ইন্সপায়ারেশন ATION। দেয়ার ডেডিকেশন ইজ অ্যান অ্যাক্ট অফ ইন্সপায়ারেশন ফর আস, তাদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার কর্ম। দে হ্যাভ বিকাম, তারা হয়েছেন। আমরা এই মর্টাল শব্দটি পূর্বের প্যাসেজেও পেয়েছিলাম, তোমাদের মনে আছে কি না? মর্টাল অর্থ মরণশীল। তো আমরা এই শব্দটির বিপরীত শব্দ তৈরি করব একটা প্রিফিক্স ব্যবহার করে, আইএম প্রিফিক্স ব্যবহার করে আমরা এর অ্যান্টোনাইম তৈরি করলাম এই ওয়ার্ডটি। দে হ্যাভ বিকাম ইমর্টাল, তারা অমর হয়ে আছে। দে হ্যাভ ব্রোট, তারা নিয়ে এসেছেন। ইনডিপেন্ডেন্স নির্ভরতা, এর বিপরীত শব্দ আমরা ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা। দে হ্যাভ ব্রোট ইন্ডিপেন্ডেন্স, আমরা এই ডিপেন্ডেন্স শব্দের সাথে প্রিফিক্স IN যুক্ত করে ইন্ডিপেন্ডেন্স শব্দ তৈরি করলাম আমাদের প্যাসেজের অর্থের সাথে সামঞ্জস্য রাখার জন্য। দে হ্যাভ ব্রোট ইন্ডিপেন্ডেন্স ফর দ্য কান্ট্রি, তারা দেশের জন্য স্বাধীনতা নিয়ে এসেছেন। থ্রু দেয়ার ম্যাস স্যাক্রিফাইস, ম্যাস অর্থ গণ, ম্যাস শব্দটিকে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করলাম IVE সাফিক্স যোগ করে। যখন আমরা IVE সাফিক্স যোগ করলাম, এই শব্দটি অ্যাডজেক্টিভে পরিণত হয়ে গেল। তো আমরা সেন্টেন্সটি আবার শুরু থেকে পড়ছি।
দে হ্যাভ ব্রোট ইন্ডিপেন্ডেন্স ফর দ্য কান্ট্রি, তারা আমাদের দেশের জন্য স্বাধীনতা নিয়ে এসেছেন। থ্রু দেয়ার মেসিভ স্যাক্রিফাইস, তাদের ব্যাপক আত্মত্যাগের মাধ্যমে। দে আর অলসো, তারা আরও ছিলেন। কারেজ অর্থ সাহস, একটি নাউন, আমরা এটাকে অ্যাডজেক্টিভে পরিণত করলাম। দে ওয়ার অলসো কারেজাস, তারা সাহসীও ছিলেন। এখানে আমরা প্রোনাউনকে মডিফাই করব। দে প্রোনাউনটিকে মডিফাই করার জন্য আমাদের একটি অ্যাডজেক্টিভ প্রয়োজন। সে কারণে আমরা কারেজ নাউনটিকে OUS সাফিক্স ব্যবহার করে কারেজাস অ্যাডজেক্টিভ তৈরি করে নিলাম। দে ওয়ার অলসো কারেজাস, তারা সাহসীও ছিলেন। নাও, এখন। উই শুড নট, আমাদের উচিত নয়। অনার, সম্মান করা, আমাদের কি সম্মান করা উচিত নয় নাকি অসম্মান করা উচিত নয়? অবশ্যই অসম্মান করা উচিত নয়। তো আমরা অনার শব্দের বিপরীত শব্দ তৈরি করব। অনারের সাথে প্রিফিক্স ডিজ যোগ করে। নাও, এখন। উই শুড নট ডিজঅনার আওয়ার ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার্স ইন এনি ওয়ে, এখন আমাদের কোনোভাবেই আমাদের সাহসী মুক্তিযোদ্ধাদের অসম্মান করা উচিত নয়। আওয়ার ফ্রিডম হ্যাজ নট কাম টু আস, আমাদের স্বাধীনতা আমাদের কাছে আসে নাই। অটোমেটিক, স্বয়ংক্রিয়, অটোমেটিক্যালি, স্বয়ংক্রিয়ভাবে। কাম অর্থ আসা, এই ভার্বটিকে মডিফাই করার জন্য আমাদের একটি অ্যাডভার্ব প্রয়োজন। অটোমেটিক শব্দটি একটি অ্যাডজেক্টিভ, সেই অটোমেটিক শব্দের সাথে LLY সাফিক্স ব্যবহার করে অটোমেটিক্যালি, ALLY সাফিক্স ব্যবহার করে অটোমেটিক্যালি শব্দটি একটি অ্যাডভার্ব তৈরি করে নিলাম। আমাদের এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে আওয়ার ফ্রিডম হ্যাজ নট কাম টু আস অটোমেটিক্যালি, আমাদের স্বাধীনতা আমাদের কাছে স্বয়ংক্রিয়ভাবে আসে নাই। আমরা প্যাসেজটি আবার একবার পড়ে নেই। আওয়ার ফ্রিডম ফাইটার্স ফট ব্রেভলি, আমাদের মুক্তিযোদ্ধারা সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন। দেয়ার ডেডিকেশন ইজ অ্যান অ্যাক্ট অফ ইন্সপাইরেশন ফর আস, তাদের আত্মত্যাগ আমাদের জন্য একটি অনুপ্রেরণার কর্ম। দে হ্যাভ বিকাম ইমর্টাল, তারা অমর হয়ে আছেন। দে হ্যাভ ব্রোট ইন্ডিপেন্ডেন্স ফর দ্য কান্ট্রি থ্রু দেয়ার মেসিভ স্যাক্রিফাইস, তারা দেশের জন্য স্বাধীনতা নিয়ে এসেছেন তাদের ব্যাপক আত্মত্যাগের মাধ্যমে। দে ওয়ার অলসো কারেজাস, তারা সাহসীও ছিলেন। নাও উই শুড নট ডিজঅনার আওয়ার ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার্স ইন এনি ওয়ে, এখন আমাদের উচিত নয় কোনোভাবেই আমাদের সাহসী মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা। আওয়ার ফ্রিডম হ্যাজ নট কাম টু আস অটোমেটিক্যালি, আমাদের স্বাধীনতা আমাদের কাছে স্বয়ংক্রিয়ভাবে আসে নাই। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে হোম টাস্ক হিসাবে একটি প্যাসেজ দিচ্ছি। এই প্যাসেজটি তোমরা পূর্বের দুইটি প্যাসেজের অনুরূপে পূরণ করে এই শূন্যস্থানগুলিতে যে ওয়ার্ডগুলি বসবে সেই সঠিক ওয়ার্ডগুলি আমার ইনবক্সে পাঠিয়ে দেবে। সর্বপ্রথম যে সঠিক উত্তর প্রেরণ করতে পারবে তার জন্য আমার পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তো আমরা প্যাসেজটি একবার পড়ে নেই। তোমাদের সুবিধার জন্য আমি প্যাসেজটির অর্থ কিছুটা বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের এই প্যাসেজটি সমাধান করতে সহজ হয়। পারসিভিয়ার, ধৈর্য ধারণ করা বা অধ্যবসায় করা। ইজ এ গ্রেট ভার্চু, একটি বড় গুণ। টু বি সাকসেস, সফল হওয়া। ইন লাইফ, জীবনে। তো আমাদের সেন্টেন্সটির শুদ্ধ অর্থ হবে অধ্যবসায় আমাদের জীবনে সফলতার জন্য একটি বড় গুণ।
দোজ হু ডু নট পারসিভিয়ার ইন লাইফ, যারা জীবনে অধ্যবসায়ী হয় না বা ধৈর্যশীল হয় না, বিকাম হয়ে যায়, সাকসেস দেওয়া আছে এখানে শব্দটা, মূলত এর বিপরীত শব্দ আমাদের ব্যবহার করতে হবে। বিকাম সাকসেস ব্র্যাকেটে আছে ইন দেয়ার মিশন অ্যান্ড ইন দেয়ার মিশন, তাদের লক্ষ্যে সফলের বিপরীত শব্দ অসফল। যারা ধৈর্য ধারণ করে না বা অধ্যবসায়ী হয় না, তারা জীবনের লক্ষ্যে অসফল হয়ে যায়। অ্যান্ড অনলি ব্লেম দেয়ার লট, তাদের এবং শুধুমাত্র তাদের ভাগ্যকে দোষারোপ করে। ফর দেয়ার ফরচুন অর্থ ভাগ্য, তাদের এখানেও আমাদের বিপরীত শব্দ ব্যবহার করতে হবে, ফরচুন শব্দের বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। ফর দেয়ার ব্র্যাকেটে আছে ফরচুন। তো আমরা মোটামুটি যে অর্থ সঠিক বাক্যটির যে অর্থ হবে সেই অর্থটা বুঝে নেই। দোজ হু ডু নট পারসিভিয়ার ইন লাইফ বিকাম সাকসেস ইন দেয়ার মিশন অ্যান্ড অনলি ব্লেম দেয়ার লট ফর দেয়ার ব্র্যাকেটে আছে ফরচুন। যারা ধৈর্য ধারণ করে না, তারা তাদের জীবনের লক্ষ্যে অসফল হয় এবং তাদের ভাগ্যকে দোষারোপ করে তাদের দুর্ভাগ্যের জন্য। রিমেম্বার দ্যাট, মনে রেখো যে, দ্য সাকসেসফুল পিপল আর অলওয়েজ অ্যাক্ট অর্থ কর্মকাণ্ড, এই শব্দটি তোমাদের পরিবর্তন করে নিতে হবে, একটি অ্যাডজেক্টিভ এখানে ব্যবহৃত হবে। রিমেম্বার দ্যাট দ্য সাকসেসফুল পিপল আর অলওয়েজ ব্র্যাকেটে আছে অ্যাক্ট, মনে রেখো যে সকল মানুষরা সব সময়ই কর্মঠ। সো ট্রাই টু বি পারসিভিয়ারিং, তাই অধ্যবসায়ী হতে চেষ্টা করো। সিনসিয়ার মনোযোগী, এই শব্দটি একটা অ্যাডজেক্টিভ আছে, অবশ্য আমাদের এখানে একটি নাউন ব্যবহার করতে হবে। সিনসিয়ার শব্দটির সাথে সাফিক্স অথবা প্রিফিক্স ব্যবহার করে এখানে একটি নাউন ব্যবহার করব, যেটা আমাদের এই সেন্টেন্সের জন্য উপযুক্ত হবে। ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্চু, অন্য একটি গুরুত্বপূর্ণ গুণ। দ্যাট এবল এ ম্যান, সক্ষম করে তোলা, এবল সক্ষম, আমাদের এখানে ব্যবহার করতে হবে সক্ষম করে তোলা। এবল শব্দের সাথে সাফিক্স অথবা প্রিফিক্স ব্যবহার করে আমরা এই শব্দটিকে সক্ষম করে তোলা ভার্বে পরিণত করব। এ পারসন টু অ্যাকমপ্লিশ এ জব অ্যাপ্রোপ্রিয়েট, উপযুক্ত, আমাদের এখানে শব্দটি হবে উপযুক্তভাবে। উপযুক্তভাবে শব্দের ইংরেজি শব্দ এখানে বসাতে হবে। তো আমরা সেন্টেন্সটির অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করি। সুতরাং অধ্যবসায়ী হওয়ার চেষ্টা করো। সো ট্রাই টু বি পারসিভিয়ারিং, সুতরাং অধ্যবসায়ী হওয়ার চেষ্টা করো। মনোযোগ আরেকটি গুরুত্বপূর্ণ গুণ যা একজন মানুষকে একটি কাজ উপযুক্তভাবে সম্পন্ন করতে সক্ষম করে তোলে। স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ড টাইম, গোল্ড অর্থ স্বর্ণ, এই শব্দটি একটি নাউন, আমরা এটাকে একটি অ্যাডজেক্টিভে পরিণত করে নেব, এর সাথে সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করে। স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ড টাইম অফ এ ম্যানস লাইফ, ছাত্র জীবন একজন মানুষের জীবনের সোনালী সময়। ওয়ান শুড নট, কারো উচিত নয়, ইউজ অর্থ ব্যবহার করা, আমরা এই শব্দটির এখানে বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। দিস পিরিয়ড অফ লাইফ, জীবনের এই সময়টিকে অপব্যবহার করা উচিত নয়। ইউজ শব্দটির অর্থ ব্যবহার করা, এই বিপরীত শব্দ আমরা ব্যবহার করব অপব্যবহার। তো তোমরা উপযুক্ত ওয়ার্ডগুলি তৈরি করে তা আমার ইনবক্সে পাঠিয়ে দাও এখনই। যে সর্বপ্রথম আমার ইনবক্সে সঠিক উত্তর পাঠাতে পারবে তার জন্য আমার পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তো আমি তোমাদের সঠিক উত্তরের অপেক্ষায় রইলাম। সেই পর্যন্ত
থ্যাংক ইউ। আবার দেখা হবে। সি ইউ অ্যাগেন।